নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি একটা মাছের রেসিপি, পমফ্রেটের মশলা বা পমফ্রেটের তেল ঝাল। ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা পুরোটা আপনারা দেখবেন দয়া করে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর প্লিজ বন্ধুরা, ভিডিওটা দয়া করে পুরোটা আপনারা দেখবেন। আমি এত করে রিকোয়েস্ট করছি, এত কষ্ট করে ভিডিও তৈরি করছি, রেসিপিগুলো দেখাচ্ছি, আপনাদের কি ভালো লাগছে না? আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখছেন না, একটা লাইক করে কমেন্ট করে চলে যাচ্ছেন। আমি কিন্তু খুব দুঃখ পাচ্ছি। আপনারা একটু দয়া করে পুরো ভিডিওটা দেখুন, আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি আমার আজকের রেসিপি, পমফ্রেট মশলা বা পমফ্রেটের তেল ঝাল। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি রেসিপিটা। দেখুন বন্ধুরা, পমফ্রেটের মশলা বা পমফ্রেট মাছের তেল ঝালের জন্য আমি কী নিয়ে নিয়েছি পমফ্রেট মাছ, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এতে নিয়েছি আদা রসুন আর সামান্য কাঁচা লঙ্কা বাটা, এতটা লাগবে না আমার, অল্প নেব। আর এতে নিয়েছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা। আর এটা আছে আমার টমেটো আর ছোট একটা পেঁয়াজ বেটে নিয়েছি। এটা মশলা ধোয়া জল। আর এটা হচ্ছে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেব। কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি মাছগুলো আগে এক এক করে ভেজে নেব। মাছগুলো আমি এক এক করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো আমার সব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব। কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব পেঁয়াজগুলো। কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা একটু ভেজে নেব ভালো করে। পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়েছে। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, টমেটো বাটাটা। এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ টমেটো কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি দিয়ে দেবো সামান্য আদা রসুন বাটা। এটাও ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন। এটা কিন্তু লাল লঙ্কার গুঁড়ো না বন্ধুরা, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই লাল লঙ্কা দিয়ে রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কাটা দিই। আর একটু ভালো করে কষে নেব। দেখুন বন্ধুরা, এটা থেকে আমার মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিই। এটা দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। মশলাটা একটু মুখে লেগে যাচ্ছে তাই শিল ধোয়া জলটা দিয়ে দিলাম। পুরো মশলাটাই আমার খুব ভালো করে কষা হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। আর সর্ষে পোস্তটা দিয়ে খুব বেশিক্ষণ আমি কষাবো না। এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। দেখুন বন্ধুরা, গ্রেভিটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। খুব বেশি জল আমি দিইনি, মশলাটা গায়ে মাখা মাখা হবে। দেখুন বন্ধুরা, রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। ব্যাস, আর কিছু লাগবে না, একদম তৈরি হয়ে গেল। তৈরি হয়ে গেল আমার মশলা পমফ্রেট বা পমফ্রেটের তেল ঝাল। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা
লাইক কমেন্ট করবেন। আর প্লিজ বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। আবার ফিরে আসবো অন্য কোনো একটা রেসিপি বা অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আসি বন্ধু, টাটা।